হাই গাইস, তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমরা দীঘা স্টেশনের একটা কাছাকাছি চলে এসেছিলাম। তো এই ট্রেন থেকে দেখা যাচ্ছিল মন্দিরটা অনেকটা দূর থেকে দেখা যায়। তো আমরা সবাই জন্য গেটের সামনে চলে এসেছিলাম দেখার জন্য। তো তারপর ট্রেন থেকে নেমে পড়েছি, আর দেখতেই পাচ্ছ ট্রেন থেকে কিন্তু অনেক লোকই নেমেছিল। ট্রেন ভিতরে অনেকটাই ফাঁকা লাগছিল, কিন্তু স্টেশনে নেমে বোঝা যাচ্ছিল যে অনেক লোক নেমেছে এই ট্রেনে। তো তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিই, টোটো করে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর রাস্তাতেই কিন্তু মন্দির দেখা যাচ্ছিল। তো এই যে আমাদের হোটেল, হোটেলটার নাম ছিল ইউটোপিয়া। তো হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো চলো তোমাদের রুমটাও দেখিয়ে দিই। তো আমাদের রুমটা ঢুকেই প্রথমে বাদিকে একটা বাথরুম ছিল, আর তারপরে ছিল একটা তোমার হচ্ছে কি বড় কিং সাইজ বেড। বেডটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর বাদিকে একটা ছিল আলমারি, আর ডান দিকে একটা টি টেবিল, দুটো চেয়ার। আর এদিকে বেলকনি থেকে কিন্তু বাইরে আকাশমণি গাছের বাগান, মানে জঙ্গল টাইপের এটা দেখা যায়। ভিউটা কিন্তু দারুণ ছিল। তো তারপরে আমরা তাড়াতাড়ি চেঞ্জ করে চলে আসি রেস্টুরেন্টে, আম্রপল্লী রেস্টুরেন্টে আসি খেতে। আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তো আমি ভেজ থালি নিয়েছিলাম, ও নিয়েছিল এখানে মাছ, আর নন্দিতা নিয়েছিল এখানে ডিম। মানে সবাই যে যার ইচ্ছে মতো নিয়েছিল। খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল। তো খেয়ে দিয়ে তারপরে আমরা সোজা চলে আসি বিচে। আমাদের ওখান থেকে কিন্তু বিচে আসতে 5 মিনিটও টাইম লাগে না, আর এই রেস্টুরেন্ট থেকে তো বিচে আসতে পুরো 2 মিনিটেরও কম সময় লাগে। তারপরে আমরা নেমে পড়েছিলাম সমুদ্রে। তো এদিকে নামতে দেয় না সমুদ্রে, তো আমরা অনেকটা দূরে হেঁটে গেছিলাম, যেখানে বালি বিচ ছিল সেখানে সমুদ্রে নেমে অনেকক্ষণ স্নান করি, কিন্তু সেই সব আর ভিডিও করা হয়নি। তো এখন হয়ে গেছে বিকেল, আর এখন আমরা স্নান টান করে আমাদের রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার বেরোবো, সন্ধ্যেবেলা একটু ঘুরতে বেরোবো। সেই জন্য টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।